ভিসা পেয়েও বিমানের টিকিট সহ নানা জটিলতায় প্রায় ৩০,০০০ বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি। কলিং ভিসায় ঢাকা থেকে সর্বশেষ ফ্লাইট ছেড়ে যায়। দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গতকালই দেশটিতে কর্মীদের যাওয়ার শেষ সুযোগ ছিল। কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছেও স্বস্তিতে নেই তাদের অনেকেই। নিয়োগকারী প্রতিষ্ঠান আর এজেন্সির মধ্যকার জটিলতায় বিমানবন্দরেই তাদের অপেক্ষা করতে হচ্ছে। এদিকে শুক্রবার রাতে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। জানান, ভিসা ইস্যুতে হওয়া শ্রমিকদের জটিলতা নিরসনে চেষ্টা চলছে। আমরা চেয়েছি সবাই যেন আসতে পারে, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে হয়তো সবাই আসতে পারছেন না বা পারবেন না। কিন্তু পরবর্তীতে আমাদের প্রচেষ্টা চলমান থাকবে। অন্তত যাদের ক্ষেত্রে এই ভিসা ইস্যু করা হয়েছে তাদের ক্ষেত্রে যেন অন্তত ডেডলাইনটি রিল্যাক্স করা হয়। যদিও আজকের যে ডেডলাইনটি আছে 31শে মে, এটিও এক্সটেন্ড করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করেছিলাম। ওই মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক এবং সব ধরনের যোগাযোগ ছিল, আছে, থাকবে, যেন আমাদের কর্মীরা যারা এসেছেন এবং আজকের মধ্যে যারা আসবেন তারা যেন কর্মক্ষেত্রে কাজের নিশ্চয়তা পান।